আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যাদের অজু করার সময় মাথার থেকে কাপড় পড়ে যায় তাদের অজু হবে কিনা? অজু করার সময় যদি মাথার থেকে কাপড় পড়ে যায় তাহলে কি ক্ষতি হবে, কি বিপদ আপনার জন্য আসতে পারে, এটা আজকে জানাইয়া দেব। সাথে সাথে অজু করার পরে যদি কোনো বেগানা পুরুষের দিকে আপনার নজর পড়ে যায় তাহলে আপনার অজুটা থাকবে কিনা, এবং আপনারা জানতে চেয়েছেন অজু করার পরে যদি আপনারা মাথা খুলে মাথা আঁচড়ান তাহলে আপনাদের অজুটা থাকবে কিনা, বা অজু করার পরে যদি কোনো মোবাইলে বা টিভিতে কোনো নাটক সিনেমা বা কোনো বেগানা পুরুষের দৃশ্য আপনি দেখেন তাহলে আপনার অজুটা থাকবে কিনা, এবং অজু করার পরে যদি মুখে কোনো লোশন বা ক্রিম মাখেন তাতে আপনার অজুটা থাকবে কিনা, এবং অজু করেছেন একটা কাপড় পরে আবার অজু করার পরে অন্য কাপড় পরিধান করলেন, চেঞ্জ করার পরে কি আপনার অজু থাকবে কিনা, এই বিষয়টা আজকে জানায় দেব। তাই আজকের বিষয়টা খুবই গুরুত্ব, কারণ এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ওযু সাধারণ কোনো বিষয় নয়, ওযু এমন বিষয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নবীজি এই ওযুর অঙ্গগুলা, যে অঙ্গগুলা ওযুর সময় ঠিকভাবে ধৌত করা হয়, এই ওযুগুলা কিয়ামতের ময়দানে ঝকঝক টলমল করতে থাকবে, উজ্জ্বল দেখাইবে, ঝলমল করতে থাকবে। নবীজি তাদের চেহারা দেখে দেখে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল, আপনি আপনার উম্মতকে কোটি কোটি, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ আসছে আর যাবে, এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রসুল বললেন, আয়েশা, যদি শত শত লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে তোমার এমন একটা ঘোড়া আছে যার কপালের মধ্যে বিশেষ সাদা একটা দাগ আর কোনো ঘোড়ার মধ্যে নাই, তুমি লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে থেকে তোমার ঘোড়াটা তুমি চিনে বের করতে পারবে কিনা? বললেন, অবশ্যই বের করতে পারবো। বললেন, কাল কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত উম্মত ওযুর সুন্নত তরিকা জেনে ওযু করবে তাদের চেহারাগুলা উজ্জ্বল ঝলমল করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো, আমি দেখেই বুঝে নেব এটা আমার উম্মত, আমি সুপারিশ করে তাদের জান্নাতে পৌঁছাই দেব। আল্লাহু আকবার। এই জন্য ওযুর ফরজগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 4টা, আর নবীজি ওযুর 19টা ফরজ সুন্নতের কথা বলছেন। এই বিষয়গুলা অনেকে জানেই না, অনেকে ওযু করতেই জানে না মুসলমান। এই জন্য খুবই ডেঞ্জারাস বিষয়, আপনার জানতে হবে। ভাই, ওযুর যদি সুন্নত না জানেন আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। কে বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর হাদিসে বলছেন, যে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। চলুন আমরা আল্লাহ তাআলা কি বলছেন এটা জানি, অর্থটা জানি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। হে মুমিনগণ, যখন নামাজের সময় হয়ে যায় তোমরা 4টা ফরজের মাধ্যমে ওযু করবে। একটা ফরজ হইল তোমাদের চেহারা ধুইবে। কোন পর্যন্ত? একেবারে এই মাথার চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, থুতির এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখ ধৌত করবে। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত ধুইবে কোন পর্যন্ত? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসিহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাও ধৌত করবে। আল্লাহ তাআলা 4টা ফরজ জানাই দিয়েছেন। আর নবীজির তরিকায় ওযু না করলে আল্লাহর রসুলের সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন যে তার ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। নবীজির সুন্নত কি? প্রথমে আপনি মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। মেসওয়াক করা ভুলে গেছে, মেসওয়াক করা সুন্নত। নবীজির জীবনের সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা, আর নবীজির জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মেসওয়াক করা ভুলে গেছেন।
মেসোয়াক একটা ডাল রাখবেন, আপনি যেই জায়গায় উজু করেন ওই জায়গায় রাখবেন বা পকেটে রাখবেন। উজুর শুরুতে মেসোয়াক দিয়া কিনতে পাওয়া যায়, মেসোয়াকের ডাল, যে কোনো ডালা দিয়া মেসোয়াক করতে পারবেন। মেসোয়াক করলেন, বিশেষ করে উজু করার সময় একটু ডলা দিলেন, তারপরে আপনার মুখ ভারী ভারী লাগে, আপনি ব্রাশ করতে পারেন, তো উজু করার সময় মেসোয়াক করবেন। যদি মেসোয়াক না থাকে আঙুল দিয়া মেসোয়াকের নিয়তে কয়েকটা ডলা দিবেন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে হাতের কবজি পর্যন্ত ধুইবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার দোয়া আছে, এগুলা পড়া মুস্তাহাব, না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। না পারলে উজুর শুরুতে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, এটা মুস্তাহাব পড়া। অন্য কিছু না পারলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। তারপরে আপনি কবজি পর্যন্ত 3 বার ধুইবেন হাতের। তারপরে 3 বার কুলি করবেন গড়গড়া সহিত। যখন রমজান মাস আসবে তখন গড়গড়া করবেন না, এছাড়া গড়গড় সহ কুলি করা সুন্নাত। 3 বার কুলি করলেন, 3 বার নাকে পানি দিলেন, সমস্ত মুখ 3 বার ধৌত করলেন। অজুর মাঝে মাঝে একটা দোয়া আছে, যদি পারেন পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। একটা কথা ভুলে গেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের অনেকগুলা প্রশ্ন এই ভিডিওর মধ্যে জড়িত, সেগুলোর উত্তর দেব, কিন্তু অজুটা তো আগে শিখতে হবে। এই জন্য এই ভিডিওটার জন্য অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে উপকৃত হয়ে যায়। তাই আপনি যেটা করতে পারবেন, শুরুতে আপনি যেটা করতে পারবেন সেটা একটা লাইক দেওয়া। দেখেন এরকম একটা লাইকের চিহ্ন আছে, এরকম একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলেন। সাবস্ক্রাইব করার পরে যারা নতুন বেল আইকনটি অল করে দিতে পারলে আপনি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানের একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআনের পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার সম্মান যে কত বৃদ্ধি পাবে এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আপনি এই কাজটি মনে থাকতে এখনই করে যান। অন্য মুসলমান ভাই বোনেরা শুধু নয়, অন্য মানুষরাও পেয়ে যেন উপকৃত হয়ে যায়। এটা দাওয়াতি কাজের একটা অংশ, এটা আপনার উপরে ইমানি দায়িত্ব। তাই এখনই একটা লাইক দিয়ে দেন। অন্য ভিডিওতে লাইক দেওয়া আর এই ভিডিওতে লাইক দেওয়া সমান নয়, এটা বুঝতে পারবেন চোখ দুটা বন্ধ হইলেই। তো আমরা আছি কোথায়, যে উজুর মধ্যে যে সুন্নতগুলো আছে। মেসওয়াক করলাম, 3 বার কুলি, 3 বার হাতের কবজি পর্যন্ত। কবজি আর কোনো কিন্তু এক না ভাই, প্রথম হইলো কবজি পর্যন্ত 3 বার ধুবেন। তারপরে 3 বার কুলি করবেন। কুলির মধ্যে গড়গড়া করবেন যদি রোজা না থাকেন, আর রোজা থাকলে গড়গড়া মানে কি, পানি নিয়ে ঘুরে ফেলাই। তারপরে 3 বার নাকে পানি দিবেন, 3 বার সমস্ত মুখ 3 বার ধুইবেন। 1 বার ধোয়া ফরজ, 3 বার ধুইলে ফরজও আদায় হবে, সুন্নতও আদায় হবে। আল্লাহু আকবার। সমস্ত মুখ 3 বার। তারপর ডান হাতের কনু সহ 3 বার ধৌত করা, বাম হাতের কনু সহ 3 বার ধৌত করা। আর অজুর মাঝে মাঝে দোয়াটা মুস্তাহাব পড়তে পারলে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি, আমার সাথে বলেন আল্লাহ একবার। যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় দোয়াটা পড়েন, তারপরে অর্থটা বললে বুঝবেন যে কি বলছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িটা আপনি প্রশস্ত করে দেন, বড় বাড়ি বানাইয়া দেন। নবীজির শেখানো দোয়া, সহিহ সনদে আসছে। ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বারাকা দান করে দেন। রিজিক শুধু খাওয়ার জিনিস নয়, খাওয়ার জিনিসের নামও রিজিক। এই যে আমার যা কিছু দেখতেছেন সব রিজিকের অন্তর্ভুক্ত, এগুলো আপনি বারাকার দ্বারা পরিবর্তন, বৃদ্ধি করে দেন, সমৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। এটা অজুর মাঝে মাঝে পড়লে অজুর পানির দ্বারা আপনার গুনাহ ঝরে দেয়। আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলতেন যে কার কোন অঙ্গর থেকে কোন গুনাহ ঝরে যাইতো, আমি ইমাম আবু হানিফা সেটা দেখতে পাইতাম। আল্লাহু আকবার।
আর নবীজি বলছেন যখন মুখ ধোয়া হয় তখন কুলি করা হয়, জিহ্বার দ্বারা যা গুনাহ করছে, মিথ্যা কথা বলছে, এগুলা ঝরে যায়। চেহারা যখন ধৌত করা হয়, চোখ দ্বারা যা গুনাহ করছে চোখের গুনাহ ঝরে যায়। হাত যখন ধৌত করা হয়, হাতের দ্বারা যত গুনাহ করছে ওগুলা ঝরে পড়ে যায়। অজুর পানির দ্বারা গুনাহ ঝরে যায়। তো বাম হাত 3 বার ধুইলাম, তারপর সমস্ত মাথা একবার মাসিহ করা সুন্নত, আর মাথা 4 ভাগের 1 ভাগ মাসিহ করা ফরজ। অতএব সমস্ত মাথা যদি মাসিহ করেন ফরজও আদায় হবে, সুন্নত আদায়। কীভাবে করবেন? এই যে পানি নিলে পানিটা এরকম ফেলাই দিবেন, নিয়ে এই 3 আঙ্গুল মাথার মাঝখান দিয়ে নেবেন। এটা অনেকেই জানে না। এই যে মাথার মাঝখান দিয়ে 3 আঙ্গুল নিলেন, 2 হাতের 2 পাশের হাত দিয়া 3 আঙ্গুল করে নিলেন। পরে 2 পাশ দিয়া টেনে আনবেন, মাথার 2 পাশ দিয়া টেনে নিলাম, কিন্তু আঙ্গুলের পেট দিয়া, মাথার মাঝখান দিয়া একেবারে চুলের এই যে ঘাড়ের যে পর্যন্ত চুল আছে ওই পর্যন্ত। তারপরে 2 পাশ দিয়ে টেনে আনলাম হাতের পেট দিয়া, 2 হাতের পেট। তাহলে হাতের আঙ্গুলের কাজ গেল, হাতের পেটের কাজ গেল, থাকলো এই 2-4 আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে এই যে ড্রেনের মতো, এই রেল লাইনের মতো প্যাঁচ আছে, এই প্যাঁচের মধ্যে এরকম। তারপরে থাকলো এই 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল মানে বৃদ্ধাঙ্গুল, 2 ডান হাতের বাম হাতের 2 কানের পিছনে এরকম। তারপরে থাকলো আঙ্গুলের পিঠ, ওটা দিয়ে ঘাড়ের মধ্যে এরকম চাপ দিবেন। একবার করবেন, একবার পানি নিয়ে একবার। কেউ দেখছি যে ও নামাজ পড়ে, তালিম করে 3 বার করে মাসে করে মাথা, 3 বার মাসে করা মাকরু। একবার যেভাবে দেখাইছি পানি নিয়ে এভাবে একবার, তারপর ঘাড়ের মধ্যে এরকম টান দিবেন না, এরকম আস্তে করে চাপ দিবেন 2 হাতের আঙ্গুলের পিঠ দিয়ে। অজু হয়ে গেল। আপনি অজুর শেষে কালেমা শাহাদাতটি পাঠ করবেন। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালেমা শাহাদাতটি পাঠ করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজাই তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। তারপরে যদি এই কালেমার শাহাদাতের সাথে একটু দোয়া আছে, পারলে পড়বেন, না পারলে কোনো অসুবিধা নাই, তাতে আপনি ওই ফজিলত থেকে কোনো কমতি করা হবে না। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওযু শেষ। ওযু করার পরে যদি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তে পারেন, সব সময় না, মাঝে মধ্যে সম্ভব হইলে পড়বেন। এই 2 রাকাত নামাজ কিন্তু নফল, কিন্তু এর জোর কত! আল্লাহু আকবার। নবীজি মেরাজের রাত্রে যখন জান্নাতের মধ্যে হাঁটতেছেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে বারবার পিছনের দিকে ফিরে তাকায়। জিবরাইল বলতেছে, আপনি পিছনের দিকে তাকান কেন নবীজি? বলতেছে, আমি বেলালের হাঁটার আওয়াজ পাইতেছি জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ, বেলাল আসলো কিভাবে? আমাদের সাথে কি চলে আসলো? না, বেলাল এখন দুনিয়ার জমিনে হাঁটতেছে। সেই হাঁটার আওয়াজ 7 আসমান জমিন পাড়ি দিয়া জান্নাতে পৌঁছায়া গেছে। আল্লাহু আকবার। এতটুকু জিবরাইল বললেন। না, জিবরাইল, বেলাল এখন জান্নাতের মধ্যে নাই, সে দুনিয়ার জমিনের মধ্যে আছে, দুনিয়ার জমিনে হাঁটতেছে, সেই আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে। নবীজের মনের মধ্যে খটকা লাগলো, বেলাল এমন কি আমল করে যার নূর, যার আমলের নূর, যেই আমলের নূর জান্নাতে পৌঁছে গেছে দুনিয়ায় থাকতেই। যখন মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে ডাক দিলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যার নূর তুমি দুনিয়ায় থাকতে জান্নাতে পৌঁছে গেছে? জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। বেলাল বলেন, আল্লাহর রসুল, তেমন কোনো আমল করার সুযোগ হয় না, তবে যখনই আমার উজু ছুটে যায় আমি উজু করি, তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। আপনি কিভাবে পড়বেন? আমি তাহিয়াতুল, যখন উজু শেষ হয়ে যাবে, উজু করলেন, হাত মুখ মুছে কালেমা শাহাদাত যে ওই আকাশের দিকে তাকাইয়া পড়তে হবে এটা জরুরি নয়। আপনি বিল্ডিংয়ের মধ্যে বসেও আকাশের দিকে না তাকাইয়াও কালেমা শাহাদাত পড়তে পারলেন,
পড়বেন, তারপরে উজু করলেন, উজুর পানি মুছে ফেললেন। অনেকে উজু পানি রাখলে বলে বেশি সাওয়াব, এই জন্য ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগছে কে? ও উজু করতে যে ঠান্ডা লাগছে, নাউজুবিল্লাহ। কেন আপনি এই রিস্ক নেবেন? এটা কোনো কেতাবে, সহি কেতাবে নাই। উজু করছেন, উজুর পানি মুছে ফেলবেন, তারপরে ওই 2 রাকাত নামাজ পড়বেন। আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে আপনি সুন্নত নামাজ যেভাবে আলহামদু সূরার পরে সূরা মিলাইয়া পড়েন ওইভাবে নামাজ পড়বেন, কিন্তু নিয়ত করবেন আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ আদায় করিতেছি। তো যখন সময় হবে, যখন সময় পাবেন, যেদিন আপনার সময় থাকবে ওদিন পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ নূর দান করবে, আল্লাহু আকবার। চলুন আপনাদের প্রশ্নে চলে যায় যে অজুর সময় যদি মা বোনদের মাথার থেকে কাপড় পড়ে যায় তাহলে কি তার অজুটা হবে কিনা, তার অজু থাকবে কিনা? আপনি মা বোনেরা যদি নিজের ঘরের মধ্যে, আপনি নিজের বাড়ির মধ্যে উজু করেন, যেই জায়গায় কোনো পরপুরুষ নাই, বেগানা পুরুষ নাই, হ্যাঁ, তাহলে আপনি উজু করার সময় যদি কাপড় পড়ে যায় মাথার থেকে তাহলে উজুর কোনো সমস্যা হবে না। এমনকি উজু করার সময় আপনি মুখ ধুইছেন, আপনি মাথা ঢেকে রাখছেন, দেখলেন মুখ ধুইতে গেলে আপনার ওড়নাটা ভিজে যায়, এর দ্বারা আপনার ঠান্ডা লাগতে পারে, তাহলে ওড়নাটা এক জায়গায় রেখে খালি মাথায়ও যদি আপনি উজু করেন উজুর কোনো সমস্যা হবে না। এবং উজু করতেছেন, উজু মাথায় কাপড় ছিল, হঠাৎ করে কাপড়টা আস্তে করে পড়ে গেছে, এতে কোনো অজুরও ক্ষতি হবে না, আপনার জীবনেরও ক্ষতি হবে না, আপনার নামাজেরও কোনো ক্ষতি হবে না, উজুরের সওয়াবে কোনো কমতি হবে না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন আপনার যেন চুলটা যেন কোনো বেগানা পুরুষ না দেখে, তাহলে গুনাহগার হয়ে যাবেন। এটা আপনার চুল, মাথা, আপনার মুখ অন্য কোনো বেগানা পুরুষ যেন না দেখে, তাহলে আপনি উজু ভঙ্গ হবে না, কিন্তু আপনি গুনাহগার হবে। তাহলে বোঝা গেল আপনি উজুর সময় যদি মাথার কাপড় পড়ে যায় বা কাপড় না থাকে তাহলে এর দ্বারা অজুতে কোনো সমস্যা হবে না, এর দ্বারা অজুতে কোনো মাকরু হবে না, অজুর কোনো সওয়াবের কমতিও হবে না। এবং মা বোনেরা উজু করার পরে যদি কোনো বেগানা পুরুষের দিকে, চেহারার দিকে চোখ পড়ে যায় তাহলে কি উজুর কোনো সমস্যা হবে না? এতেও কোনো আপনার উজুর সমস্যা হবে না। তবে বেগানা পুরুষদের দিকে তাকার সাথে সাথে চোখ আপনি ফিরিয়ে ফেলবেন, তাহলে আপনার উজুর কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বারবার তাকান তাহলে আপনি গুনাহগার হবেন। অজুর পরে যদি আপনি মোবাইল আপনি নিজে দেখতেছেন না, আপনার নাতিনাতকুরা দেখতেছেন, নিষেধ করার পরে তারা দেখতেছে, সেখানে একজন বেগানা পুরুষ এসে পড়ছে বা নাটক, সিনেমার ভিডিও, গানের ওটার দিকে নজর গেছে, আপনি সাথে সাথে আপনার নজর ফিরে আনবেন। এর দ্বারা আপনার অজুর ক্ষতি হবে না, অজুর সওয়াবও কমবে না। কিন্তু যারা এই নাটক, সিনেমার ভিডিও দেখে তাদের তো অবশ্যই গুনাহ হবে। তো অজুর পরে যদি আপনি মাথা আঁচড়ান, মাথা খুলে মাথা আঁচড়ালেন, এর দ্বারা কি অজুর কোনো সমস্যা হবে কিনা, এই অজুর দ্বারা নামাজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি অজুর পরে আপনি মাথা আঁচড়াতে পারবেন, এর দ্বারা অজুর কোনো সমস্যা হবে না, অজু মাকরু হবে না। অজু করছেন একটা কাপড় পরে, কিন্তু অজুর পরে ওই কাপড়টা পরিবর্তন করে আরেকটা পবিত্র কাপড় পরলেন, বা মনে হইল যে এই অজুর যেটা দিয়ে আমি অজু করছি এটার চাইতেও আর একটা পবিত্র ভালো কাপড় আছে, বা এই অজুর কাপড়টা ভিজে গেছে, আমি অন্য একটা কাপড় পরিধান করে নামাজ পড়তে পারেন। পবিত্র থাকলে ওই কাপড় চেঞ্জ করে যে কাপড়টা পরবেন ওটা যদি পবিত্র থাকে আপনার অজুর কোনো সমস্যা হবে না, নামাজেরও কোনো সমস্যা হবে না। অজু করে যদি আপনি কিছু খান অথবা পান করেন চাবাইয়া, তাতে আপনার অজুর কোনো সমস্যা হবে না। অজু করে আয়নায় চেহারা দেখলে অজুর কোনো সমস্যা হবে না। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হলো। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের আমলের মধ্যে থাকবেন। আমরা সংক্ষেপে সকলের জন্য যা দোয়া চাইছে বিভিন্ন সময় তাদের জন্য দোয়া করব। আমাদের দোয়ার মধ্যে শরীক হয়ে আমিন বলবেন। আপনি দোয়ার মধ্যে শরীক হয়ে গেলেন। দোয়ার শুরুতে আমরা কয়েকবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে কারীম, আপনার নবীজি বলেছেন কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব দান করেন। আপনার বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআন হাদিসের মাসাইলগুলা শুনল, সকলের আমল নামার মধ্যে আল্লাহ যা কিছু সওয়াব দান করেছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সওয়াবটুকুন তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর গৌস, কুতুব আলী আবদাল, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত দরদি দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আপনার বান্দাবান্দিরা অনেকেই অনেক সমস্যা, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া হাসপাতালের বেডে মাসের পরে মাস শুয়ে রয়েছে আল্লাহ, কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে, দোয়া চাইছে, কেউ দোয়া চাইতে পারে না, আমাদের আমলের মধ্যে শরীক হয়ে আল্লাহ মনে মনে দোয়া চাইতেছে। আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, কে কে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, কে কে উদ্দেশ্য নিয়ে আমিন আমিন বলতেছে, কে কে উদ্দেশ্য নিয়ে আমলের মধ্যে শরীক হয়েছে। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে আপনি ধন সম্পদ, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। দুনিয়া আখিরাতে সকলকে সফল এবং কামিয়াবি আপনি নসিব করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা মুস্তাজাবুদ দাওয়াত, তাদের কাছে আমি দোয়া চাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করে দিন। যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন, কমেন্ট করেছেন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো দূর করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।